রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিদহুমুর রিবা ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিনাতিল ওয়া সালাসিনা জানিয়া। যদি কেউ সুদ খায় 1 দিরহাম, যারা বিদেশ ছিল তারা দিরহাম ছিল, অনত যায় সাহিত্য বিদেশ দিরহাম না হয় 1 দিরহাম। যদি কেউ যদি সুদ বক্ষণ করে খায়, কয় দিরহাম? 1 দিরহাম। এখানে বলা হচ্ছে ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি ইয়াকুলুর রাজুলু, কোনো ব্যক্তি যদি 1 দিরহাম যদি সুদ খায়, ঘুষ খায়, নবীজি বললেন সুদ এবং এরকম মারাত্মক দে একজন মানুষ 36 বার জেনা করলে কতবার? জেনা করা সওয়াবের কাজ নাকি গুনার কাজ? ছোট গুনাহ নাকি বড় গুনাহ? বিবাহিত অবিবাহিত, পুরুষ হোক নারী হোক, বিবাহিত নারী অবিবাহিত পুরুষ, গুনাহ আছে নাকি নাই? আবার বিবাহিত নারী বিবাহিত পুরুষ নিজের স্ত্রী ছাড়া অন্য কেউর সাথে জেনা করলে গুনাহ আছে নাকি নাই? আর সমাজের মধ্যে গুনাহ আছে না নাকি? নগরের কেউ গোপনে গোপনে গুনাহ নগরে দিলা বহুত বিদেশি হল বউ যার কইত কিয়া যায় কই দে গুনাহ গড়তে করতে 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 এবার গুনার গুনাহ বলে মনে করে গড়ি ফেলার বহুত ছোট ছোট বাচ্চা করলো 3 ফুয়ার মা কল গিয়ে নাকি নজার একখানা শুনতে খারাপ লাগে লাজিয়া ন বাস্তব কথা তো অনরা দেখছিল একজন তো এন্ডিলে যদি কেউ 36 বার জেনা করে হবার 36 বার যদি কেউ জেনা করে একবার যদি কেউ যদি 1 দিরহাম যদি সুদ খায় 36 বার জেনার থেকে বেশি গুনাহ আল্লাহ তাকে দিবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। 36 বার জেনাতে অনরা তো হইতে পারেন। আপনারা বলবেন যে 36 বার জেনা করলে সমস্যা কি? মানুষ জেনা করে গুনাহ হবে এটা মনে করে আবার নাকি না? আমি জেনা করলে আল্লাহ আমি জেনা করেছি এটা পাপ হয়েছে এটা মনে করে, কিন্তু জেনা করে গুনার নিয়তে গুনাহ হবে এটা নিজে নিজে কল্পনা করে জেনা করলে গুনাহ সেটা আমরা সবাই জানি, কিন্তু সুদ যারা খায় এরা গুনার নিয়তে খায় না, এটা মনে করে যে কি আমি সুদ খাচ্ছি আর সমস্যা কি? সুদ খালে কি হয়েছে? এটা সুদ নাকি একটা কথা নাকি? যারা বন্ধক জমিন নেই এটাও সুদ হয়। অনরাজ আবার জামালাটা বুঝছেন বন্ধক যদি কেউ জমিন নন দেয় ইয়ানো সুদ হয় কিয়া পরবর্তী 1 বছর পরে অনর্থী আল্লাহ থাই যায় বুঝে চুক্তি অর্ধে এত লাই এন্ডিল্লা যদি নগরীর পালন দেয় বেশি উত্তম হইব, যেহেতু জমিনিয়ান তো অর্থ বিদায় দেওয়া হরিব অন জমিনিয়ান নথাইবেন হত মানুষ রাজা বাদশাহ পর্যন্ত গিয়ে নথাকিবেন। সুতরাং আপনি বিদায় নিয়ে ফেলেন দুনিয়ার থেকে, সমস্ত অপরাধ থেকে আপনি বিদায় নিয়ে ফেলেন। আল্লাহ আপনাকে এমন জায়গায় পৌঁছাবেন আপনি কল্পনা করতে পারবেন না। আমরা যারা এরকম সুদের সাথে সম্পৃক্ত এখানে আসি আমরা কি সুদ এগুলো ছাড়তে পারবো না? ইনশাআল্লাহ আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ আমাকে সুদিক থেকে সুদকুশ থেকে আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য নসিব করেন। আল্লাহ সাহায্য ছাড়া কেউ বাঁচতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটা আয়াতের মধ্যে বলে